আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সাহাবাকে ডাক দিয়ে বলুন, সাহাবা আমি রাসূলুল্লাহ পয়গম্বর, আমি তোমাকে হুকুম করলাম তুমি আমার মসজিদ নববী থেকে দৌড়ে সোজা উরাইকার বাড়িতে চলে যাও। হযরতে উরাইকার বাড়ির দরজায় সালাম দিয়ে উরাইকাকে ডাকবাও। উরাইকা বেরিয়ে আসলে তুমি উরাইকার সামনে বলবা, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছে, এখনই তোমাকে নবীর দরবারে যাওয়া লাগবে। ওরে আমার সাহাবা, উরাইকা আমার নাম শুনে আর বসে থাকতে পারবে না। আল্লাহ রাসূলের কথা শুনে বাবা মসজিদে নববী থেকে সোজা দৌড়ে গিয়ে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা ভেতর থেকে সালামের উত্তর দেওয়ার পর দরজাখানা খুলে বললেন, কে ভাই? সাহাবা ডাক দিয়ে বলেন, ভাই আমি বিশ্বনবীর সাহাবা। বলে, কেন তুমি আমার কাছে এসেছো মালাও? বলে, সারা পৃথিবীর দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী তোমাকে এখনই ডাক দিয়েছে। উরাইকা সালমান নয় বাবা সাহাবার কাছে বলেন, ভাই বলো আমার নবীজি কোথায় ডাক দিয়েছে, কোথায় নবী আছে মালাও? সাহাবা ডাক দিয়ে বলেন, মসজিদ নববীতে বসে আছে। আমি মসজিদ নববী থেকে আমি এক্ষুনি দৌড়ে চলে আসলাম তোমার দরবারে তোমাকে ডাকতে। উরাইকা আর দাঁড়ালেন না, উনি সোজাসুজি বাপনি দৌড়াতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর দরজায় যাওয়ার পর আল্লাহর নবীজিকে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর নিয়ে বলেন, উরাইকা কেন তুমি আজ 3 দিন ধরে আমার মসজিদ নববীতে নামাজ কেন পড়তে আসো না? আল্লাহ রাসূল যখন এই কথাটা উরাইকাকে বললেন, হযরত উরাইকার 2 চোখের কোনা দিয়ে বাপ যে পানি গড়তে লাগলো, হাওয়া করে তিনি কাঁদতে শুরু করলেন। আমার নবী বলেন, উরাইকা তুমি কান্না করো না, তাড়াতাড়ি বলো। উরাইকা আস্তে করে বলেন, নবী আজ 3 দিন আগে আপনি বলেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আল্লাহ জিবরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে আমি নবী তোমাদের সামনে যখন কথা বলবো, ওরে সাহাবারা তোমরা আমার সামনে তোমরা এমন ভাবে কথা বলবা যেন আমার গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজটাও উঁচু যেন না হয়ে যায়। ও নবী যেই কথাটা বলার পর নবী আপনার দরবারে আমি আসি নাই একটাই কারণে। বলে, কি কারণে বলাও? বলে, নবী গো আমার গলার আওয়াজটা হচ্ছে মোটাও। ও গো আল্লাহর নবী যে আমি চিন্তা করেছি নবী আপনার দরবারে কথা বলতে গিয়ে একটু যদি গলার আওয়াজটা আপনার গলার আওয়াজের চেয়ে যদি বেশি হয়ে যায়, কিয়ামতের ময়দানে উরাইকা সাহাবা আর জান্নাত যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রাসূল আমি ওই ভয়ে আপনার দরবারে আমি আসি নাই, হয়তো নামাজ পড়তে এসে যদি একটু আওয়াজটা জোরে হয়ে যায়। ভাই একটু আমরা একটু সমীক্ষা করব, চিন্তা করব যে রাসূলের সাহাবারা তাহলে রাসূলকে কতটা মানতেন। শুধু গলার আওয়াজটা একটু উঁচু হবে বলে রাসূলের কাছে বাপজি ভয়ে আসতেন না। আজ আমরা বাপজি অনেকেই শুনছি রাসূলের সুন্নাতকে বাপজি মানি নাই। আমি আরেকবার অনুরোধ করব ভাই, কারণ আপনারা আমার দিনী ভাই, আমরা জানি না, আমরা হাদিসে বাপজি পড়েছি অনেক খোলাবার মুখে আপনারা শুনেছেন জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর, খুবই কঠিন।
সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে বাপজি 10 জন ব্যক্তিকে, নারী আর পুরুষ, আমার বিশ্বনবী তাদের ব্যবহার দেখে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তারা 10 জন ব্যক্তি জান্নাতের খোঁজখবরি শুনেছিলেন। শোনার পরও তারা বাপজি জাহান্নামের আগুনকে দেখে তারা ভয়ে থরথর করে সারা জীবন কাঁদতে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে আছে, একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে। মাকামে নওবাদ বলে একটি কিতাব, ওই কিতাবটিতে ঘটনাটা এসেছে। হযরতে বিশ্বনবী আমার দাঁড়িয়ে, হযরতে উসমান গনি দাঁড়িয়ে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দাঁড়িয়ে। হঠাৎ করে দেখলেন বিশ্বনবী পাহাড়টা দুলছে, যাকে আমরা হিলা বলি। যাহাতে হিলতে শুরু করেছে, আবু বকর সিদ্দিক বলছেন, ওগো আল্লাহর রাসূল, হঠাৎ করে পাহাড়টা হিলছে গেল। আল্লাহর নবী পাহাড়টার দিকে লক্ষ্য করে নবীজি শুধু এতটুকু কথা বলেন, পাহাড়, এ পাহাড় থামিয়ে যাও। জানি সে পাহাড়ের ওপর কারা দাঁড়িয়ে আছে? সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল আমি দাঁড়িয়ে আছি, আর আমার সাথে 2 জন আরো দামি সাহাবা দাঁড়িয়ে আছে। একজন দাঁড়িয়ে আছেন সিদ্দিকে আকবর, আর আরেকজন দাঁড়িয়ে আছে জুন্নুরাই, যাকে 2 নূরের অধিকারী বলা হতো। বলুন সুবহানাল্লাহ। উসমান গনিকে, আমার বিশ্বনবীর 2 কলিজার টুকরার বিটির সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। যাহাতে এই কথা বলেন, আর সাথে হাতে বাপজি পাহাড়টা থেমে গেল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সাহাবারা এত মর্যাদাপূর্ণ, এত দামি ছিলেন, তারপর উসমান গনি বাপজি অঝর নয়ন কবরে পাহাড় দিয়ে যেতেন আর কাঁদতেন। আবু বকর জঙ্গল দিয়ে যেতেন আর বলতেন, ওগো আল্লাহ, আমাকে তুমি মানুষ না বানিয়ে যদি তুমি আমাকে জঙ্গলের যদি একটা গাছ বানাতে, লোক কেটে গাছটাকে আগুন দিয়ে পুড়ে দিত, ঝামেলা মিটিয়ে দিত। জানতো আবু বকর যে গাছ গুছালির হিসাব নেওয়া হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর কাঁদতেন যে আল্লাহ, আমার হিসাব যদি নাও, আমি আবু বকর জানি না কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো কিনা। অথচ বাপজি তারা জান্নাতি, এত বড় দামি সাহাবা হওয়ার পরও তারা বাপজি কাঁদতেন। আর আজ বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়িনি। বহু মানুষ আছে, বহু মানুষ আছে বাপজি গরমে মুসল্লি মসজিদে বেঁচে ছিল। লক্ষ্য করে দেখবেন শীতের সময় মুসল্লি কমে গিয়েছে, অথচ আমরা দাবি করি যে রাসূলুল্লাহকে ভালোবাসি। ভাই, অনুরোধ করব, বিশ্বনবীর সুন্নাতকে বাপজি না মানলে জান্নাত পাওয়া যাবে না। আর নবীর সুন্নাতকে তখনই মানা যাবে যখনই আমি বিশ্বনবীজির বাপজি প্রতিটা সুন্নাতকে বাপজি জিন্দা করব, মানব। পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জায়গায় নবীর সুন্নাতকে বাপজি জিন্দা দেখতে পাওয়া যাবে। সাহাবারা মেনেছিলেন, তাই বাপজি তারা দামি হয়ে গিয়েছিলেন। সাহাবাদের কথা অনেক শুনেছে। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বিশ্বনবী আমার সাহাবাদের সামনে জান্নাত জাহান্নামের কথা বাপজি শুনিয়েছিলেন। সাহাবারা শোনার সাথে হাতে আমার সাহাবায়ে কেরামরা তারা বাপজি আমল করেছিলেন। আর সাহাবারা নিজ চোখে দেখেছিলেন যে আমার বিশ্বনবী জাহান্নামের কথা বলার সাথে হাতে নবী আমার জাহান্নামের আগুনের জন্য আমার বিশ্বনবী কাঁদতেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবারা নিজে চোখে বাপজি দেখেছিলেন। আমরা জাহান্নামের আগুন বললে বাপজি অতটা ভয় আমাদের আসে না। অনেক মানুষ দেখেছি বাপজি মুনাজাতে কাঁদে। মৌলানা সাহেব যখন মুনাজাত করে, কিছু মানুষ বাপজি দেখা যায় চোখ দিয়ে পানি ঝরে, আর কিছু মানুষ তাকে থেকে তার দিকে দেখে। আবার সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বাপজি টিটকারি মারে। এ সারা জীবন গুনাহ করে বেড়াচ্ছে, আর হুজুরের দোয়াতে কোন কাঁদন, কই আমাদের কাঁদন আসে না?
বাপজি কাঁদন এমনি আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনার জাহান্নামের আগুনের ভয় আপনার দিলে না ঢুকবে আপনার কাঁদন আসবে না। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা সকলেই জানি যে বিশ্ব নবী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আচ্ছা একটু কথা বলেন, কোন নবীদের গুনাহ আছে? একটু কথা বলেন বাপ, একটু জোরে বলুন। পৃথিবীতে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, হযরতে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা নবী রাসূলের বাপজি জীবনে গুনাহ নাই আছে? তারা সবাই মাসুম। আমার মাইসা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে দেখেছি। আমার বিশ্ব নবী যেদিন আমার বাড়িতে পালি পড়তো, আমার বিশ্ব নবী সারা রাত বাপজি নফল নামাজ, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে থাকতে। আজ তো নফল নামাজ আমরা পড়ি না বললেই চলে। মসজিদে বাপজি এখন 3 রকমের মুসল্লি দেখতে পাওয়া যায়। প্রতিটা মসজিদে একটু লক্ষ্য করে দেখবেন, কিছু মনে করবেন না বাপ। যাহাতে এক শ্রেণী দেখা যায় ফরজ নামাজ হয়ে গেলি অমনি সোজা বাপজি আপনার বেরিয়ে অনেকে মোনাজাতও করে না। আপনি যে মোনাজাত করছেন, আমি আপনাকে অন্যায় করছেন এ কথা আমি বলছি না, কিন্তু দেখা যাচ্ছে ফরজ নামাজের পর সোজা বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে, তার মানে সে সুন্নাতও পড়ে না। আবার আর এক শ্রেণীর লোককে দেখা যাচ্ছে সুন্নাত পড়ছে, তারপর আবার বেরিয়ে চলে যাচ্ছে, সে নফলও পড়ে না। আছে কি না একটু কথা বলে? এরকম অনেকেই আছে বাপজি। আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাসূলুল্লাহকে বলছেন, ওগো নবী, আমি আপনার মুখে শুনেছি আপনার ডান দিকের, বাম দিকের, সামনের, পেছন দিকের, চারিদিকের গুনাহ মাফ। ওগো নবী, আপনি অত রাত্রি পর্যন্ত আপনি কেন কাঁদে? আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখলাম নবীজি আমার ঘরে এক কোণে বসে নামাজ পড়ছে, নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর ওগো বলছেন, ওগো আল্লাহ, ওগো মাওলা, জাহান্নামের আগুন আমি নবী রাসূল সহ্য করতে পারবো না, আমার উম্মাতরাও জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী কাঁদছে। বাপজি আমার সোনা লালেরাও, আমাদের সেই রসুলকে বাপজি আমরা আজও চিনতে পারলাম না। আজ অনেকে আমরা রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেক রকমের কথা বলি। আপনার বিশ্ব নবী দুনিয়ার বুকে বাপজি 63 বছর বেঁচে ছিলেন, সকলেই আমরা জানি। এই নবী 63 বছরের মধ্যে নবী 23 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে মার খেয়ে খেয়ে কলমার দাঁত দিলে নবী এখনো কাঁদছেন মদিনায় রওজাতুল মানুওয়ারায়। বাপজি রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় শুধু কেঁদেছে, যখন মালিক কবরের আযাব, জাহান্নামের আযাব আমি আমার উম্মত সহ্য করতে পারবো না, তুমি আমার উম্মতদেরকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। নবী শুধু এইভাবে কাঁদতেন। হাদিস শরীফে পাওয়া যায়, আজ যেমন আপনার আমার মুখের দিকে চেয়ে আছে আমার বিশ্ব নবী, রহমতের নবী, আমার মসজিদে নববীতে বাপজি রাসূলুল্লাহর সাহাবাদেরকে নিয়ে কথা বলছিলেন। আমার নবী সাহাবাদেরকে এত ভালোবাসতে, সাহাবা নবীদেরকে নবীকে ভালোবাসতে। আমার নবী সাহাবাদের দিকে কথা বলতে বলতে হঠাৎ করে বিশ্ব নবীর সাহাবারা বলে, আমরা দেখলাম দরদি নবী আমার আমাদের দিকে আর তাকালেন না, উনি সাতাহাতে বাপজি আসমানের দিকে তাকাতে শুরু করলে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার অনেকক্ষণ ধরে সাহাবা বলেন যে আমাদের দিকে তাকায় না, আসমানের দিকে তাকাচ্ছে রাসূল। সাহাবারা বলছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, নবী অপর দিকে কেন তাকাচ্ছে? আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন, দেখলাম কিছুক্ষণ ধরে নবী তাকানোর পরে নবী যেন কার সঙ্গে যেন কথা বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলেন আমরা কাউকে দেখতে পেলাম না, কিন্তু বিশ্ব নবী দরদি নবী আমার কার সাথে যে কথা বলছেন নবীর আওয়াজটা আমরা শুনছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তার আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম না। কিতাবে এসেছে বাপজি
বিশ্বনবী এই মাদ্রাসার ছাত্র হাসার, তুমি যেখানে থাকো মাদ্রাসায় হুজুরের সাথে একটু দেখা করো। মাদ্রাসার ছাত্র হাসার, তুমি যেখানে থাকো তুমি তোমার মাদ্রাসার হুজুরের সাথে একটু দেখা করো। তো ভাই আমি বলছিলাম আল্লাহ রসুল বাপজি সাহাবারা বলেন যে রসুল যার সাথে কথা বলছিলে ওই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু নবী যে কথাগুলো বলছিলেন সে কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। কিন্তু হাদিসের কিতাবে এসেছে নবী যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এই জিবরিল ফেরেশতা। আচ্ছা একটু জোরে কথা বলুন, আমরা কেউ কি জিবরিলকে দেখেছি ভাই? আমরা জিবরিল কেন কোন ফেরেশতাকে আমরা দেখতে পাইনি। আর আমাদের যা আমল, আমাদের মনে হয় না যে বাপজি কোনো ফেরেশতা আমাদের সাথে দেখা দেবে। কিন্তু হাদিসের কিতাবে পাওয়া যায় আপনার কোনো মানুষ যে ফেরেশতাকে দেখতে পাবে না তা নয়, আপনি দেখতে পারেন। আল্লাহ রসুলের আপন চাচা একজন সাহাবা যিনার নাম কিতাবে এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। আল্লাহ রসুলকে হঠাৎ করে একদিন বলেন, ওগো আল্লাহ নবী, আপনার কাছে যে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আসে ওই ফেরেশতাকে আমি একবার সুচক্ষে আমি দেখতে চাই। আল্লাহর নবী বললেন, ওগো চাচা, আমি জিবরিলকে দেখতে পাই, আপনি জিবরিলকে দেখতে পাবেন না। কিন্তু হযরতে জিবরিল আলাইহিস সালাম কে তুমি দেখতে পাবে না। আব্বাস বারবার বলেন, ওগো আল্লাহ রসুল, তুমি যদি চেষ্টা করো তো তুমি ফেরেশতা জিবরিলকে আমাকে দেখাতে পারবে, আমি একবার দেখতে চাই। রসুল বলেন, চাচা দেখবেন? বলে হ্যাঁ। বলে আমি সময় মতো আপনাকে আমি একদিন দেখে দেব।